দেবদাস সৃজিত মুখার্জির হাত থেকে টিকিট নিতে চাও তাহলে এক্ষুনি এই ভিডিওটা দেখে ফেলো। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি ভাই বহুরূপী গিয়ে প্রমোশন করেছে, বহুরূপী করছে সেলিব্রিটিদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রমোশন, কিন্তু আসল প্রমোশন তো টেক্কা করছে। কারণ গ্রাউন্ডের সাথে, অডিয়েন্সের সাথে রিয়াকশান করা, কানেকশান থাকা, এটাও সব থেকে বড়ো প্রমোশন। দেবদাকে আমরা সবসময় বলি প্রমোশনের বাপ, প্রমোশনের কিং। তো তাকে তো কিছু ইনোভেটিভ আইডিয়া মাথা থেকে বার করতে হতো, সেটা হচ্ছে এইটা। বন্ধুরা, গ্লোব সিনেমা হোক বা আজকে এটা, আমি দুটোই বিষয় নিয়ে কথা বলছি। গ্লোব সিনেমা হলটার বিষয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছিলাম, গোটা ভিডিও, সেটা আপলোড করারই সময় পেলাম না, এত হাউসফুল মারছে দেবদা। বাপরে বাপ, মানে আসানসোল, তারপরে ওদিকে হচ্ছে তোমার নভিনা, ঠিক আছে, বা বাকি গোটা কলকাতা জুড়ে এত ভালো রেসপন্স টেক্কার, মানে দুর্গাপুজো রিলিজে এরকম রেসপন্স দেখা যায় না এত আগে থেকে। মানে অ্যাডভান্স বুকিং খুলেছে, কিন্তু সবে এখনও দেরি আছে। মানে আজকে কত তারিখ? আজকে 5 তারিখ, এখনও 3 দিন দেরি আছে সিনেমা রিলিজ করতে। যাই হোক, দেবদার নিজের স্টোরি দিয়ে দিয়েছে, অঙ্কিত এবং কিংশুক ওরা সব আমাকে পাঠাতে শুরু করেছে পরপর। তো দেবদার স্টোরিটা আমরা জাস্ট দেখে নিই। এক তো রেডিও মির্চিতে প্রমোশন করছে, দেবদা ফাটিয়ে দিচ্ছে, সেসব তো নিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই। কালকের সমস্ত ছিল, কিন্তু মেন যেটা বলার, এক্ষুনি দেবদা ইনস্টাগ্রামে স্টোরি দিল, অঙ্কিত আমাকে পাঠিয়েছে। ওয়েট, আমি ইনস্টাগ্রামের স্টোরিটা দেখে, এখনও ফেসবুকের স্টোরিটা আপডেট হয়নি, দিয়ে দেবে, করে দেবে। তো এই যে স্টোরিটা দেখো, জাস্ট সি ইট দ্য স্টোরি, দিস ইজ দ্য আলটিমেট স্টোরি। দেখতেই পাচ্ছ দেবদার এতে কী লেখা আছে এখানে। দেব অ্যান্ড সৃজিত মুখার্জি টুডে অ্যাট এসবিএফ সিনেমাস বারুইপুর বক্স অফিস, ডেট 5 অক্টোবর 5টা, ঠিক বিকেল 5টার সময় কিন্তু বারুইপুরে যদি পৌঁছে যাও। সত্যি বলছি, আমি যদি এটা আগে থেকে জানতাম আমি যেতাম। আমি সত্যি যাই না, মানে এটা হয়তো খুব তাড়াতাড়ি প্ল্যান হয়েছে বা ইত্যাদি, আমাকে কোনোভাবে কেউ কোনো জায়গা থেকে জানতে পারিনি এর আগে, হঠাৎ করেই জানতে পেরেছি, এখন জানতে পেরেছি। এবার এখন আমি যদি বাড়ি থেকে বেরোইও, সব কিছু প্ল্যান ক্যান্সেল করো, তাও সম্ভব না। বারুইপুর এখান থেকে অনেক দূর এবং মানে পৌঁছানো সম্ভব হবে না, ঠিক আছে। তো একটু হেকটিক হয়ে যাবে আর কি। আমার বুঝতেই পারছো, আমার চান খাওয়া কিছুই হয়নি এখন অবধি, মানে এই আর কি গন্ডগোলের অবস্থা, বুঝতে পেরেছো তো। নাহলে আমি চলে যেতাম, সব প্ল্যান ক্যান্সেল করে চলে যেতাম। আমার বন্ধু বান্ধবদের সাথে আজকে একটু প্ল্যান আছে, যে কারণে হচ্ছে না। এবার এটা আগে থেকে প্ল্যান সেট করা ছিল। যাই হোক, আমি মানে তাও আমি চলে যেতাম, কিন্তু কালকে গ্লোব সিনেমাটা যদি হয় আর কি, আমি সুযোগ হয় আমি অবশ্যই যাব, আমার খুব ইচ্ছা আছে। গ্লোব সিনেমা হলেও কিন্তু হচ্ছে, আমি একটা করে বলে দিই, এইটাকে বলে বাপ লেভেলের প্রমোশন। দেখো, সবাই দেবদাকে দেখতে আসবে, টিকিট কাটতে আসবে, তো দেবদার হাত থেকে টিকিট পাবে তোমরা। ইয়েস, মানে তোমরা টিকিট কাটলে দেবদার দেখা পাবে, ব্যাপারটা এরকম। তো এসবিএফ কীভাবে সাপোর্ট করছে তাহলে বোঝো এখানে। এসবিএফ বারুইপুরে কিন্তু অলরেডি এসবিএফে আসছে দেবদা আজকে 5টার সময়। এবার 5টা থেকে 6টা ধরো দেবদা থাকলেন, সেই সময় একটা হিউজ বুকিং হবে, ঠিক আছে। তো ওই বুকিংটাও হলো, টেক্কারও প্রমোশন হলো, মানে বুকিংটাও হলো, টেক্কার টিকিট বিক্রিও হয়ে গেল, আর দেবদা আবার চলে গেলেন। তো এটা কিন্তু অনেকগুলো হলে দেবদা করবেন। এসবিএফ বারুইপুর কিন্তু একেবারে কলকাতা চত্বরের ভিতরে পড়ছে না, বারুইপুর জায়গাটা অনেকটা ভিতরে। তো এইরকম ইন্টেরিয়ার সাইটে গিয়েও কিন্তু দেবদা বিভিন্ন জিনিসপত্র করছে। তো সেখানে দর্শক আসবে অবশ্যই, সেখানে প্রচুর মানুষ আসবে অবশ্যই দেবদাকে দেখার জন্যে। দেখতে আসবে, টিকিট কাটবে, টিকিট কাটবে, তবেই দেবদাকে দেখতে পাবে। তো টিকিট কাটো, দেবদার হাত থেকে টিকিট কালেক্ট করো, দেবদার সাথে কথা বলো, বেরিয়ে আসো। তো এটা একটা দারুণ অপরচুনিটি ইচ অ্যান্ড এভরিবাডির জন্যে। তো এটা কিন্তু হচ্ছে তোমার এসবিএফ বারুইপুরে আজকে ঠিক বিকেল 5টায়। যাদের কাছাকাছি বাড়ি আছে বা যাদের যাওয়া সম্ভব আজকে, অবশ্যই পৌঁছে যাও ওখানে। আচ্ছা, এবার আর একটা জিনিস, সকালবেলা থেকে আমার স্পেশাল মেম্বার্সরা আমাকে বলছিল, সেটার জন্য আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম আর কি, কী হচ্ছে কেন হচ্ছে এই বিষয়টা নিয়ে। আচ্ছা, এবার দেবদার নিজের পোস্ট দেখিয়ে দিই, দেব এন্টারটেনমেন্ট দেবদার নিজের পেজ থেকে। এই যে এই জিনিসটা দেবদা বলেছে, গ্র্যান্ড ওপেনিংয়ে দেবদা থাকছেন, সৃজিতদা থাকছেন। এবার এই যে মানে এসবি বারুইপুরের কেসটা হয়ে গেল, এবার এটাও আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এটা কিন্তু দেবদা অলরেডি গ্র্যান্ড ওপেনিংয়ে গ্লোব সিনেমাসতে যাচ্ছেন। কালকে গ্র্যান্ড ওপেনিং আছে 6টার সময়, ঠিক দুপুর 12টার সময় দেবদা আসবেন। এটাতে যাওয়া পসিবল আমার জন্যে। তো আমি একবার কথা বলে নেবো সবার সাথে, ইনসাইডারদের সাথে, যে হ্যাঁ ভাই ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে, কীভাবে দেবদা আসছেন, কী বৃত্তান্ত, কীভাবে করছেন, সব কিছু হলে তবে আমি পৌঁছে যাব সেখানে। বা তোমরা যারা গ্লোব সিনেমা রিওপেন হচ্ছে সেখানে যদি পৌঁছাতে চাও তো অবশ্যই পৌঁছে যাও, কারণ দেবদা আসছেন ঠিক 6টার সময়, 12টা বা মানে 6টার সময় বলছি, সরি আমার ভুল, ক্ষমা করো। আমি 6ই অক্টোবর 12টা, দুপুর 12টার সময় দেবদা কিন্তু গ্লোব সিনেমা হলে আসবেন। সেমভাবে ওখানেও যারা যাবে তারা ওদের কাছাকাছি যাদের বাড়ি আর কি, তারা ওই সিনেমা হলে টিকিট পাবে দেবদার হাত থেকে, টিকিট কাটতে পারবে আর কি।
পয়সা দেবে, টিকিট কাটবে, দেবদার সাথে দেখা করবে, দেবদার থেকে টিকিট কালেক্ট করবে, চলে আসবে। ভাই কী সৌভাগ্য, এইটা সাংঘাতিক সৌভাগ্য। এবং এই যে মাস অডিয়েন্সের সাথে কানেক্ট করা না, এই যে গ্রাউন্ড লেভেলে এসে পৌঁছে যাওয়া, এইটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি দেবদা করছে, যে কারণে সাধারণ দর্শক দেবদাকেই বেশি চায়। এই মানুষটা এত অ্যাভেলেবেল, সবাই বলে নাকি পার্টিকুলার কিছু একটা ইউটিউবার, কী যেন নাম, সিনে বাপ নাকি, তো তারা বলেছিল যে দেব নাকি রাস্তায় নামলে দেবের স্টারডম কমে যাবে। স্টার মানে কি জানো, যাকে ধরা ছোঁয়ার বাইরে। তো ভাই সেই মানুষটা রাস্তায়ও নামে ভোটের জন্যে, সেই মানুষটা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়, সেই মানুষটা আবার টিকিট সেলের জন্য মানে হলের ভিতরে দাঁড়িয়ে থাকে, টিকিট কালেক্ট করবে তার হাত থেকে মানুষ, সেটাও করে। কিন্তু তার কালকে আমি গিয়ে দেখেছি ক্রেজ কাকে বলে, মেগাস্টার কাকে বলে। শোনো ভাই, আমি বলছি না মেগাস্টার, ওখানকার ইচ অ্যান্ড এভরি যারা দাঁড়িয়েছিল তারা মেগাস্টার বলে চিৎকার করছিল। শান্তনুদা যে ইয়ে করছিল আর কি, মানে কী বলবো, অ্যাঙ্কারিং করছিল, সে মেগাস্টার বলে চিৎকার করছিল। তো ভাই আমার গুরুর পাওয়ার কোনো অংশে কমে যায়নি, উল্টে বেড়ে গেছে, স্টারডাম আরও বেড়ে গেছে। তাকে মানে রোজ লোকে দেখতে পায়, এরকমও যদি হয়ে যায় না, তাও তাকে দেখতে একটা জায়গায় বিরাট ভিড় হবে। মানে এটা শিওর যে কেউ যদি দেবদার সাথে একবার ছবিও তুলে নেয় না, সে আর কোনো দিন দেবদার দিকে ভিড়বে না এমন হবে না। দেবদার সাথে ছবি তুলে নিলেও সে বারবার দেবদার কাছেই আসবে, কারণ দেবদা একজন ভালো মানুষ। সবার শেষ তো এটাই। টেক্কা সব থেকে ভালো রেসপন্স পাচ্ছে, সেটা কলকাতা হোক বা ইন্টেরিয়ার হোক বা গোটা বাংলা জুড়ে আর কি, টেক্কা সব থেকে ভালো বুকিং আছে এখন অবধি। তো টেক্কা ব্লকবাস্টার হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আগেই বলেছিলাম, এখনও দেখতেই পাচ্ছি আমরা সব জায়গায় রেসপন্স। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।